আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই ভিডিওটা ছিল সপ্তাহখানিক আগের ভিডিও। যেহেতু আমরা গ্রাম থেকে যখন ঢাকায় পৌঁছেছি তখন এই ভিডিওটা ছিল। আর আমরা আসছিলাম লঞ্চে করে, সেহেতু নদীপথের ভিডিও। এই যে এখানে যখন সদরঘাটের কাছাকাছি পৌঁছেছিলাম তখন আমার ছেলে আর কি এই ভিডিওটা করেছিল। মাশাআল্লাহ, খুবই সুন্দর, শান্ত এবং নিরিবিলি পরিবেশ আর কি। একদম যেহেতু সকাল সকাল 5টার দিকে আর কি। এই যে দেখেন, খুবই শান্ত এবং শান্ত, কোনো শব্দ নাই, কিছুই নাই, একদম শান্ত নীরব একটা। তখন আর কি এই ভিডিওটা করছিল। আর একদম সদরঘাটের কাছাকাছি আমরা পৌঁছে গেছিলাম। এই যে দেখেন, খুবই সুন্দর একটা নিরিবিলি পরিবেশ ছিল আর খুবই ভালো লাগছিল। আর সকালে বাতাসটাও সেই বিশুদ্ধ বাতাস, খুব ভালো লাগছিল। আবহাওয়াটাও মানে একটু মেঘলা মেঘলা ছিল, এই জন্য আর কি অতটা মানে আলো দেখা যাচ্ছে না। আর এই যে দেখেন, একদম সদরঘাট পৌঁছে গেছি তখন আর কি এখানে ব্যস্ত হয়ে পড়েছে, যেহেতু সদরঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। আর তখন তো একদম আলো ফুটে গেছে চারদিকে। এখন দেখেন এখানে কত নৌকা, হাজার হাজার ছোট ছোট নৌকা। আর আমার ছেলে নদীপথে খুবই পছন্দ করে। ও ছোটোবেলা থেকেই নদীপথে যাইতে আর খুব ভালো লাগে। আমরা যখনই বাড়ি যাই, আসার পরে ও লঞ্চ বানায় খেলনা দিয়ে, বা লঞ্চ আঁকে খাতায়, এরকম মানে ওর খুবই ভালো লাগে। এই যে দেখেন, আমরা উঠে গেছি একটা সিএনজি নিয়ে আর কি, বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই যে ব্যাগপত্র নিয়ে, সব কিছু নিয়ে এখানে আমরা বাসার। আর ঢাকা শহরে উঠে দেখলাম একদম শান্ত নিরিবিলি, মানে অতটা জ্যামজাট নাই। এই যে একদম নিরিবিলি পরিবেশ। এখানে আমরা আসতেছি গাড়িতে তখন আর কি। এইটা আসার পরে, এই যে আসার পরে দুপুরের দিকে একটু কাঁচা আমের শরবত বানিয়ে নিয়েছিলাম, যেহেতু গ্রাম থেকে আম নিয়ে আসা হয়েছিল। সেই আম দিয়ে একটু শরবত বানিয়ে নিলাম। সকালে আসার পরে কিনে নাস্তা খাওয়া হয়েছে, রুটি পরোটা এগুলো আর কি। যাই হোক, বাচ্চাদের জন্য পরোটা, আমরা রুটি খেয়েছি। আর দুপুরে যেহেতু আন্টি খাবারটা দিয়েছিল, এই জন্য আমার তাড়া ছিল না, এই জন্য বাড়ি থেকে কিছু কাঁচা আম নিয়ে আসছিলাম, ওই আম দিয়ে একটু শরবত বানিয়ে নিলাম। আর এখানে শরবতটা কিন্তু সেরকম মজা ছিল। এই যে দেখেন খাচ্ছি, অনেক মজা হয়েছিল, যেহেতু নিজেদের গাছের আম। আর তারপর দুপুরে আর কি আন্টির বাসায় খাবারটা খেলাম। রাতের দিকে আর কি নিজের বাসায় রান্না বাড়া শুরু করে দিয়েছিলাম। তারপর সন্ধ্যার দিকে আর কি একটু নাস্তা বানিয়ে নিলাম বাচ্চাদের জন্য। এই যে তারপর সবাই মিলে আর কি নাস্তাটা খেয়ে তারপর আর কি রাতের রান্নাটা করেছি। এই যে দেখেন, এখানে মুসমুসে করে একটু পেঁয়াজু বানিয়ে নিলাম আর কয়েকটা বেগুনিটা আমার ছেলেরা পছন্দ করে, আর পেঁয়াজুটাও। যাই হোক, আল্লাহ হাফেজ, এখানে বিদায় নিয়ে নিলাম।